বন্ধুরা, আমরা অনেকেই একটা ব্যবসা শুরু করতে চাই। আমাদের অনেকের মধ্যেই একটা ব্যবসা করবার ইচ্ছা থাকে, কিন্তু আমাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসে যে যদি আমরা আমাদের ব্যবসায় ব্যর্থ হই তাহলে কি করব, যদি আমাদের ব্যবসা না চলে আমরা কোথায় কিভাবে শুরু করব ইত্যাদি। আপনি হয়তো সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা টিভিতে উদ্যোক্তাদের জীবনযাপন বা জীবনধারা দেখে খুবই প্রভাবিত হয়েছেন, আর এই কারণেই হয়তো আপনিও ব্যবসা করতে চান। আপনি যাদেরকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক অথবা টিভিতে দেখেছেন তারা প্রত্যেকেই একজন সফল ব্যবসায়ী, কিন্তু আপনি কি সত্যি একটা ব্যবসা শুরু করবার জন্য প্রস্তুত? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টা সতর্কতা শেয়ার করব যেগুলোর মধ্যে আপনাদের মধ্যে যদি একটাও থাকে তাহলে আপনারা ব্যবসা শুরু করবার জন্য প্রস্তুত নন। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম সতর্কীকরণ চিহ্ন: আপনার টাকা না থাকলে ব্যবসা শুরু করবেন না। আপনার যদি টাকা না থাকে তাহলে আপনি ব্যবসা শুরু করবেন না। একটা নতুন ব্যবসা দাঁড়াতে সময় লাগে এবং সেটার থেকে লাভও আসতে দেরি হয়। আপনি প্রথম মাস থেকেই আপনার ব্যবসা থেকে টাকা তুলতে পারবেন না, অর্থাৎ আপনি প্রথম মাস থেকেই আপনার ব্যবসা থেকে লাভ পাবেন না। এই জিনিসটা বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সময় লাগে। কোনো ব্যবসার ক্ষেত্রে লাভ আসতে 6 মাস সময় লাগতে পারে, আবার কোনো ব্যবসার ক্ষেত্রে 1 বছর বা 2 বছর সময়ও লাগতে পারে। আপনি যদি এটা মনে করেন যে 1 মাস পর থেকেই আপনি লাভের মুখ দেখতে পাবেন, তাহলে সেটা হলো একটা দরিদ্র মানসিকতা। একজন চাকরিজীবী হিসাবে আপনি মাসের শেষে একটা মাইনে পেতে পারেন, কিন্তু একজন উদ্যোক্তা হিসাবে সেটা সম্ভব না। বেশিরভাগ উদ্যোক্তারই একটা ব্যবসা থেকে লাভ উৎপন্ন করতে অনেক সময় লাগে। এখন প্রশ্ন হলো, এই বছরগুলোতে, অর্থাৎ যতক্ষণ না আপনার ব্যবসা থেকে লাভ আসা শুরু হচ্ছে, আপনি নিজেকে কিভাবে চালাবেন? আপনার থাকা পড়ার জন্য, বিল পরিশোধ করবার জন্য আপনি এই বছরগুলোতে কোথা থেকে অর্থ জোগাড় করবেন? আপনার হাতে যদি এই মুহূর্তে একদমই টাকা না থাকে তাহলে আপনি এই মুহূর্তে একটা চাকরি শুরু করুন। এই পরিস্থিতিতে আপনি কোনো মতেই ব্যবসা শুরু করবেন না, কারণ একটা নতুন ব্যবসায় সময় এবং প্রচেষ্টা লাগে এবং এটাকে বাড়াবার জন্য অর্থের প্রয়োজন আছে। আপনাকে একটা ব্যবসা শুরু করবার আগে আপনার অর্থের প্রবাহের দিকে মনোযোগ দিতে হবে। দ্বিতীয় সতর্কীকরণ চিহ্ন: শিল্প না বুঝে ব্যবসা শুরু করবেন না। যে কোনো ব্যবসা শুরু করবার আগে আপনি নিজেকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করুন যে আপনি কেন এই ব্যবসা শুরু করবেন, আর এখনই বা কেন আপনি এই ব্যবসাটা শুরু করছেন। আপনার উত্তর যদি শুধু এই রকম হয় যে আপনি ব্যবসা শুরু করে অর্থ উপার্জন করতে চান, তাহলে আপনি নিশ্চিত রূপে ব্যর্থ হবেন। আপনি একটু ভালো করে ভাবুন, এই মুহূর্তে আপনার মধ্যে একজন ভালো উদ্যোক্তা হয়ে ওঠার জন্য কি কোনো গুণ আছে? আপনি হয়তো ফেসবুকে কাউকে দেখেছেন যে একটা ব্যবসা করে অনেক অর্থ উপার্জন করেছে, আর সেইটা দেখেই আপনি যদি তার পথেই হাঁটেন তাহলে আপনি নিশ্চিত রূপে ব্যর্থ হবেন। যে কোনো শিল্পতে অর্থ উপার্জন করতে হলে সর্বপ্রথম আপনাকে সেই শিল্পটা ভালো করে বুঝতে হবে। আপনার যদি সেই শিল্প সম্পর্কে কোনো জ্ঞান না থাকে তাহলে সর্বপ্রথম আপনাকে শিখতে হবে। উদাহরণস্বরূপ ধরুন, আপনি একটা রেস্টুরেন্টের ব্যবসা খুলতে চান, তাহলে রেস্টুরেন্ট খোলার আগে আপনাকে এটা দেখতে হবে যে একটা রেস্টুরেন্ট কিভাবে কাজ করে। আপনাকে একটা রেস্টুরেন্টের ব্যাপারে ভালো করে তথ্য সংগ্রহ করতে হবে এবং শিখতে হবে। অতএব যে কোনো শিল্পতে পা রাখার আগে আপনাকে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আপনার ভিতরে যদি এই জ্ঞান না থাকে তাহলে আপনি ব্যবসার জন্য এই মুহূর্তে প্রস্তুত নন। তৃতীয় সতর্কীকরণ চিহ্ন: ধৈর্য না থাকলে ব্যবসা শুরু করবেন না। একটা ব্যবসা করবার জন্য আপনার ভিতরে মানসিক দৃঢ়তা এবং ব্যথা সহ্য করবার ক্ষমতা থাকতে হবে। আমরা অনেকেই এটা মনে করি যে একজন ভালো উদ্যোক্তা হয়ে ওঠার জন্য প্রতিভা, একটা ভালো দল অথবা ভালো একটা ধারণার প্রয়োজন আছে। বাস্তবে একজন সফল উদ্যোক্তার সব থেকে বড় গুণ হলো দীর্ঘ সময় ধরে ব্যথা সহ্য করবার ক্ষমতা। আপনি নিজেকে এটা প্রশ্ন করুন যে আপনি সফল হওয়ার জন্য কি ছেড়ে দিতে ইচ্ছুক। আপনি আপনার ব্যবসা গড়ে তোলার জন্য কি মূল্য দিতে পারবেন। বাস্তবে অধিকাংশ সফল ব্যবসায়ী একটা ন্যূনতম সাফল্যের জন্য দীর্ঘ সময় ধরে ব্যথা যন্ত্রণা সহ্য করে। একটা উদ্যোক্তার গ্ল্যামার নিয়ে সবাই আলোচনা করে, কিন্তু একজন উদ্যোক্তার জীবনের এই অন্ধকার দিকগুলোকে নিয়ে কেউ বলে না। আপনি কি দীর্ঘ সময়ের জন্য একটা ব্যথা সহ্য করবার জন্য প্রস্তুত? আপনার দুশ্চিন্তা যখন আপনার রাতের ঘুম কেড়ে নেবে কারণ আপনি এটা জানেন না যে কিভাবে আপনি আপনার ঋণ শোধ করবেন, আপনি কি সেই জিনিসটার জন্য প্রস্তুত? আপনার উত্তর যদি না হয় তাহলে এই মুহূর্তে আপনি ব্যবসা শুরু করবেন না। চতুর্থ সতর্কীকরণ চিহ্ন: আপনি যদি আরও ফ্রি টাইম চান তাহলে ব্যবসা শুরু করবেন না। আপনি যদি এটা ভাবেন যে আপনি চাকরি ছেড়ে দিয়েছেন, আপনাকে এখন আর 9টা থেকে 5টা অথবা 9টা থেকে 9টা ডিউটি করতে হবে না, আপনি অনেক বেশি সময় পাবেন, এখন আপনার যখন যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন, তাহলে আপনি ভুল ভাবছেন।
আপনি হয়তো একটা ব্যবসার পরের দিকে গিয়ে স্বাধীনতা অর্জন করতে পারবেন, কিন্তু একটা ব্যবসার প্রথম 5 থেকে 10 বছর আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, আপনাকে অনেক বেশি সময় দিতে হবে। সবাইকে পেমেন্ট করবার পরে আপনি নিজে পেমেন্ট নিতে পারবেন। একজন উদ্যোক্তা ধরা বাঁধা কোনো টাইম থাকে না, এটা কোনো 9টা থেকে 5টা বা 9টা থেকে 9টা ডিউটির মতো নয়। একজন সফল উদ্যোক্তা তার মাথায় ক্রমাগত তার ব্যবসা নিয়ে ভাবনা চিন্তা করেই চলেছেন। এমনকি একজন সফল উদ্যোক্তা যখন বিশ্রামও নেয় তখনও সে তার ব্যবসা নিয়েই ভেবেই যায় কিভাবে সে তার ব্যবসায় কাস্টমার বাড়াতে পারবে, কিভাবে সে তার ব্যবসার উন্নতি করতে পারবে, কিভাবে সে তার ব্যবসার জন্য অর্থের প্রবাহকে বাড়াতে পারবে ইত্যাদি। একটা ব্যবসা শুরুর দিকে আপনাকে অনেক কিছু শিখতে হবে এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। কয়েক বছর একটা ব্যবসায় কাজ করবার পরে আপনি এটা বুঝতে পারবেন যে আপনার ব্যবসার জন্য কি কাজ করছে এবং কোনটা কাজ করছে না, এবং এই জায়গায় থেকেও আপনার বৃদ্ধির জন্য আপনাকে অনেক দূর পথ চলতে হবে। আপনি যদি এটা ভেবে থাকেন যে একজন উদ্যোক্তা হয়ে আপনি 9টা থেকে 5টা অবধি কাজ করবেন, তাহলে আপনি ব্যবসার জন্য প্রস্তুত নন। পঞ্চম সতর্কীকরণ চিহ্ন: আপনি যদি একটা ব্যবসায়িক চুক্তি অর্জন করতে না জানেন তাহলে ব্যবসা শুরু করবেন না। আপনি যদি আপনার ব্যবসার প্রতি ক্রেতাদেরকে আকর্ষণ করতে চান তাহলে আপনাকে তাদেরকে আপনার পণ্য বা সার্ভিসের প্রতি হ্যাঁ বলা বা দক্ষতা রাখতে হবে। এই দক্ষতা আপনার ব্যবসার সব জায়গাতেই দরকার। আপনি যদি আপনার ব্যবসার জন্য বিনিয়োগকারী খোঁজেন, সেই ক্ষেত্রে আপনাকে তাদের মন জয় করে তাদেরকে হ্যাঁ বলাতে হবে। আপনি যদি বিক্রেতা খোঁজেন তাহলে আপনার এই দক্ষতার প্রয়োজন। আপনি যদি আপনার ব্যবসার জন্য অংশীদার খোঁজেন তাহলেও এই একই দক্ষতা আপনার প্রয়োজন আছে। আপনার মধ্যে যদি এই ধরনের ব্যবসায়িক চুক্তিগুলোকে অর্জন করবার ক্ষমতা না থাকে তাহলে আপনি ব্যবসা করবার জন্য প্রস্তুত নন। বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে এই 5টা সতর্কীকরণের জন্য আপনারা প্রস্তুত, তাহলে আপনারা আপনাদের ব্যবসা শুরু করুন। আশা করি আপনাদের এই যাত্রা সফল হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কমেন্ট করে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।